হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, মূলত পুজোর রিলিজগুলো নিয়ে এখানে কথা হবে। তো আমরা সবাই জানি পুজোতে আমাদের প্রথম চয়েস, আমি অন্তত আমার কথা যদি বলতে পারি, আমার প্রথম চয়েস অবশ্যই রঘু ডাকাত। এই মুহূর্তে বাংলার সব থেকে বড় মুভি, এবং সেই হিরো হিসেবে থাকছে যে এই মুহূর্তে বাংলার সব থেকে বড় মুভিকে সব থেকে বড় কালেকশনে নিয়ে যেতে পারে, সুপারস্টার মেগাস্টার দেবদা। আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড রয়েছি। কিন্তু রিসেন্টলি ওয়ার টুর ক্ষেত্রে ওয়াইআরএফ এর কিছু সিদ্ধান্ত নিয়ে আমি সেটা সমালোচনা করেছি যে এটা হওয়ার ঠিক হচ্ছে না। ওভার কনফিডেন্স থাকা সবসময় ঠিক নয়। তেমন ভাবে আমি রঘু ডাকাতের ক্ষেত্রে বলবো যে সিদ্ধান্তটা হয়তো নিতে চলেছে সেটা কতটা ঠিক হবে সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। এবার এটা ঠিক না ভুল আমি জানি না, এটা পুরোপুরি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলছি। ভেতরের ব্যাপার যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে তখন আমি অন্য কথা নিয়ে সেটা নিয়ে আলোচনা করবো। এখন যেটা চোখে পড়ছে মূলত রিসেন্টলি, তোমরা যদি বুক মাই শো চেক করো, এখনো পর্যন্ত তো অফিসিয়াল ভাবে রঘু ডাকাতে কিছু রিলিজ ডেট জানায়নি। যবে থেকে অ্যানাউন্স হয়েছে সবেতেই পুজো রিলিজ এটাই লেখা হয়েছে। এবার পুজো রিলিজ মানে আমরা ধরে নিচ্ছি মোটামুটি সেপ্টেম্বরের 27-28 তারিখ করে রিলিজ করে যাবে। কারণ পুজো মোটামুটি ষষ্ঠী যদি আমি ধরি, ষষ্ঠী পড়েছে মোটামুটি 27 তারিখে। 28 তারিখ সপ্তমী, সরি, 28 তারিখ মনে হয় ষষ্ঠী, 29 তারিখ মনে হয় সপ্তমী, 30 তারিখ হচ্ছে অষ্টমী, এরকমই আমি জেনে এসেছি। এবার সাধারণত পুজোর রিলিজ গুলো সাধারণত তৃতীয় চতুর্থীর দিকে হয়ে থাকে, এবং প্রথম দিনে একটা দুর্দান্ত ওপেনিং নেয়, তারপর হলিডে গুলোতে ফাটিয়ে দেয়, পুজোর দিনগুলোতে ফাটিয়ে রেখে দেয়। এটাই এতদিন ধরে হয়ে এসছে। এবার রঘু ডাকাতের ক্ষেত্রে আমরা প্রথম থেকে তাই চাইছি যে সবে গরম মানে পুজোর ছুটিটা পড়বে তৃতীয় চতুর্থী বা এরকম ছুটি টাইমে, সিনেমাটা হলে এলো, লোকে পাবলিক একদম লাফিয়ে পড়লো, গুড ওয়ার্ড অফ মাউথ এলো, এবং তারপর পুজোর 3 দিন সপ্তমী অষ্টমী দুর্দান্ত একটা পিক আপ নিক। এই প্যাটার্নই সবসময় আমরা ফলো করে এসেছি, মানে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখে এসেছি। দেবদার ক্ষেত্রে সবসময় তাই হয়ে এসছে। তো এবার রঘু ডাকাতের ক্ষেত্রে কি তারা কিছু অন্যরকম প্ল্যানিং করছে? এই কথাটা আমি কেন বলছি, তোমরা বুকমাইশো যাও, রঘু ডাকাত খোলো, ঠিক আছে? বুকমাইশো গিয়ে রঘু ডাকাত খোলো, সেখানে দেখা যাচ্ছে সেপ্টেম্বর 2025 বেসিক ভাবে যেটা লেখা আছে। এবার সেখানে কাস্টিং এ দেবদার নাম আছে দেব অধিকারী বলে। সেই দেব অধিকারীতে তোমরা গিয়ে সার্চ করো, মানে যাও সেখানে গিয়ে টাচ করো, তাহলে দেখতে পাবে রঘু ডাকাতের রিলিজ ডেট দেখাচ্ছে, এবং সেখানে দেখাচ্ছে মানে বিএমএস এর যেখানে আর কি, সেখানে দেখা যাচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখে রিলিজ করছে। অর্থাৎ পুজোর মাঝে কিন্তু রিলিজ করছে যদি আমি বিএমএস মেনে চলি, তার মানে অষ্টমীর দিন তারা কিন্তু রিলিজের প্ল্যানিং করছে। এই সিদ্ধান্তটা আমার কিন্তু মনে হয় কোথাও গিয়ে একটা ভুল সিদ্ধান্ত হতে পারে। হ্যাঁ, রঘু ডাকাত বড় মুভি, যে সময় আসবে দুর্দান্ত কালেকশন করবে, এটা ঠিক কথা, কিন্তু বাদ বাকি তার সঙ্গে যে সিনেমা গুলো রিলিজ করছে সেগুলো কিন্তু কোনো অংশে কম নয়। রক্তবীজ টু, দেবী চৌধুরীর প্রত্যেকটা কিন্তু বিগার বিগার মুভি। বেসিক্যালি রক্তবীজ টু এর কথা আমি বলবোই, কারণ রক্তবীজ বিগেস্ট সারপ্রাইজিং হিট ছিল 2023-এর পুজোতে, এবং এখন উইন্ডোজের একটা আলাদা ব্র্যান্ড হয়ে গেছে আপনার বহুরূপী, কি কালেকশন করতে পারে আমরা সবাই দেখেছি। সেখানে পুজোর মতো একটা জায়গাতে এরকম ভাবে ফ্রিতে ছেড়ে দেওয়া উইন্ডোজকে খুব রিস্ক হয়ে যাবে, খুব প্রচন্ড রিস্ক হয়ে যাবে। এটা কিন্তু মানতে তোমাকে হবেই। তুমি যদি মানে রক্তবীজের মতো, রক্তবীজ টু এর মতো একটা সিনেমাকে তুমি যদি ফ্রি রান দিয়ে দাও যে চলো ভাই আমি 2-3 দিন পরে আসবো, আমার মনে হয় সেটা কিন্তু কোথাও গিয়ে ভুল হবে। কারণ লোকের তখন পুজোর মাঝে ফার্স্ট চয়েস কিন্তু হয়ে দাঁড়াবে কোথাও গিয়ে রক্তবীজ টু এবং দেবী চৌধুরানী, কোথাও গিয়ে হয়ে দাঁড়াবে। কারণ সিনেমাগুলো আগে রিলিজ হয়েছে, মানুষ জেনে যাচ্ছে কেমন ভালো না খারাপ। তো তার মধ্যে যদি আমি অষ্টমীর দিন দেখি রঘু ডাকাত রিলিজ করছে, তাহলে কি হবে, সেটা ওপেনিংটা একটা দুর্দান্ত নেবে, কিন্তু পিক আপের যে টাইমটা সেই টাইমটা তো মিস হয়ে যাচ্ছে। এই একই কথা কিন্তু আমি সিকান্দার নিয়েও বলেছিলাম। সিকান্দার রিলিজ হয় মোটামুটি শুক্রবারের জায়গাতে একেবারে রবিবার দিন। এবার সিনেমাটা খারাপ, সে যখন রিলিজ করতে চলতো না, সেটা আলাদা ব্যাপার। এবার সেদিক দিয়ে ঠিক আছে, কিন্তু রঘু ডাকাত একটা এত বড় প্রজেক্ট, এত টাকা খরচ করেছে, এতটা ইনভেস্ট সিনেমাটা পিছনে, তাহলে এই রিস্ক কেন? কারণ পুজোর ওই 3 দিন কিন্তু মানে মেন সোর্স অফ ইনকাম থাকে পুজোর রিলিজ করে, সব থেকে বিগ বিগ কালেকশন হয়। আর সবথেকে এটা বড় কথা, যেটার কারণে আমি আরোই চাইবো না অষ্টমীর মাঝে আসুক, তার বড় কারণ হচ্ছে কান্টারা টু। কান্টারা টু রিলিজ করছে কিন্তু একেবারে মানে মোটামুটি দশমীর দিনেই। এবার দশমীর দিন রিলিজ করছে মানেই ওই দিন থেকে তারা ভালো রকম শো ছিনিয়ে নেবে। এবার সেই শো ছিনিয়ে নেওয়ার আগে মোটামুটি 6 থেকে 7 দিনের তো একটা মানে কি বলবো, একটা বিরাট বড় একটা উইন্ডো দরকার রঘু ডাকাতের মতো সিনেমার। তো সেক্ষেত্রে আমার মনে হয় সেপ্টেম্বরের 30-এ রিলিজ করা, অর্থাৎ অষ্টমী দিনে রিলিজ করা খুবই মানে বোকা বোকা একটা সিদ্ধান্ত হয়ে যাবে। দেব প্রচন্ড বিচক্ষণ একজন মানুষ, আই থিঙ্ক চাইবো সে এরকম সিদ্ধান্ত না নিক। এসবিএফ যথেষ্ট ভালো বিজনেসটা বোঝে, যাই করুক না কেন। তো সেই দিকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত যদি তারা নিয়ে থাকে আমি একটু অবাকই হবো, কিন্তু মন থেকে চাইবো এটা না নেওয়া হোক। একেবারে যেদিন থেকে শুক্রবার পড়ছে বা যেদিন থেকে সব সিনেমা রিলিজ করছে, তৃতীয় চতুর্থী বা পঞ্চমী এরম টাইম করে, সেই দিন থেকে কিন্তু রঘু ডাকাত রিলিজ হওয়াটা খুব দরকার। হতে পারে দেবদার ধূমকেতু আসছে, এবং ধূমকেতুর খুব বেশি দিন পরই পুজো নয়, খুবই কম গ্যাপে, সেই গ্যাপটা হয়তো একটু বাড়াবার জন্য হয়তো দেবদাই সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আমার মনে হয় দরকার নেই দেবদাই মধ্যে দিয়ে যা ফর্মে রয়েছে রঘুটা, এই ধূমকেতু ওই কদিনে যা কালেকশন করা করে নেবে। ইভেন পুজোতেও ধূমকেতু ভালো চলে যেতে পারে, যেটুকু যা শো থাকবে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই রিস্কটা আমাদের নেওয়ার কোনো মানেই হয় না। কারণ প্রতিপক্ষ কারা, প্রতিপক্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর প্রতিপক্ষ হচ্ছে রক্তবৃষ্টি। আজকে মানে এই ছাড়টা কেন? আজকে এসবিএফ তো
মানে কাউকে ছেড়ে কথা বলে না। জিদ্দা আবার দেবদার অন্য প্রোডাকশন থেকে সিনেমা এলে কত আগে তার সঙ্গে ক্লাসে যাওয়া যায় সেটা নিয়ে পড়ে থাকে। তো এইবার কেন নিজেদের প্যাটার্ন চেঞ্জ করছে আমি জানি না। আমি জানি না এটা ঠিক না ভুল, আমি এটা বিএমএস এর দেখে বলছি। তো চাইবো এটা ভুল হোক, সিনেমাটা 25-26 সেপ্টেম্বর করে রিলিজ হয়ে যাক, আমি মন থেকে চাইবো। এবার এটা নিয়ে তোমাদের মতামত জানাতে ভুলো না যে এই সিদ্ধান্তটা যদি হয় ঠিক না ভুল। তো এটাই বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।